গত 17 বছরের রক্তস্নাত পথ অতিক্রম করে আমরা গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি। এই পরিবর্তনের পথে পরের দিনই বাংলাদেশের রাষ্ট্রপতি তারেক রহমানকে ফোন করে বলেছিলেন, আপনি দেশে ফিরে আসেন, আমি আপনার সমস্ত মামলা প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের তারেক রহমান বলেছিল, আমি তো কারো করুণা চাই না, আমি আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হতে চাই, সবগুলো মামলা মিথ্যা মামলা। 1 বছরের মধ্যে তার প্রতিটি মামলা সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সবগুলো মামলা পরপরই আমাদের তারেক রহমান বলেছিলেন, দেশে একটি বড় দল তাদের ভুলের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের পাপের কারণে তাদের শালিকাপাড়া থেকে বিশাল একটি মিছিল আসতেছে মজিদ ভাইয়ের নেতৃত্বে এবং আলী মুলার নেতৃত্বে, হৃদয় করুণ মন্দিরের নেতৃত্বে, গোলাম মোস্তফার নেতৃত্বে। মনে করি এখন যদি দেশে একটি নির্বাচন হয়, স্বাভাবিকভাবে সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে 17 বছরে তো আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে, সবকিছু পরেও বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পায়, 200-এর উপরে সিট পায়, তারও বিএনপি এবারে সরকারটি আর বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে না, দেশে জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে। জামাত সহ সবাইকে আমন্ত্রণ করেছে, আগামী সরকার আপনাদের রাখা হবে। বাংলাদেশে অনেক ছোট ছোট দল রয়েছে, তাদের হয়তো বাংলাদেশে 31 সিটেও নির্বাচনে বিজয় হয় সম্ভব না, কিন্তু তাদের মধ্যে দেশ পরিচালনার জন্য অনেক যোগ্য ব্যক্তি রয়েছে, তাদেরকে দিয়ে তারেক রহমান সুন্দর একটি ক্যাবিনেট ফর্ম করবে, মন্ত্রিসভা গঠন করবে, সেই মন্ত্রিসভা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, 14 আসনে ধর্মের কাহিনী সবাই শুনেছে, কিন্তু যে দলটি ইতিহাসের বাঁকে বাঁকে ভুল করেছে, যারা 1947 সালে পাকিস্তান চায়নি, 1971 সালে বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করে পাক হানাদার বাহিনীদেরকে মুক্তিযুদ্ধের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, মা বোনদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে তাদের সম্মান করার জন্য, যারা 86 সালে জাতির সাথে প্রতারণা করে এরশাদের কাছে টাকা নিয়ে চলে গেছে এরশাদের সাথে নির্বাচনে, সেই দলটি কিন্তু তারেক রহমান এই কথায় রাজি হননি। তারা ওই যে বললাম না, 14 আসলে ধর্মের কাহিনী, তারা সেই কথা না শুনে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে। আমরা প্রথমে চিন্তা করলাম, কি ব্যাপার, যে দলটি কোন নির্বাচনে দেশের 5-6 ভাগের বেশি ভোট পায়নি, আওয়ামী লীগ বিএনপি সব সময় 40 ভাগ মতো ভোট পেয়েছে, যে দলটি কোনদিনও 5-6 ভাগ বেশি ভোট পায়নি, তারা আবার কি আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেল, তাদের হাতে কি ট্রাম্প কার্ড হয়ে গেল, তারা ক্ষমতা আসবে, আমরা বুঝতে পারলাম না। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা বুঝতে পারলাম তাদের হাতে সত্যি একটা ট্রাম্প কার্ড চলেছে। সেই ট্রাম্প কার্ড কি বেহেশতের ট্রাম্প কার্ড, তাদেরকে নির্বাচনে ভোট দিলে তারা নাকি বাংলাদেশের মানুষটা বেহেশতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ দুর্নীতি বাংলাদেশ, আমরা ক্ষমতা আসলে দুর্নীতি করবো না, দুর্নীতি কাউকে প্রশ্রয় দেবো না, কারণ দুর্নীতি করলে এই একটা বাস্তব করা যাবে না। খেলাধুলা বিএনপি পদক্ষেপ। প্রিয় ভাইরা, সর্বশেষ একটা কথা শেষ করবো। প্রিয় ভাইরা, 1.5 বছর ধরে জামাতের আপনারা ভোট চাচ্ছেন, আমি তো চাইনি, কয়েকদিন শুরু করেছেন আপনারা, তাই না? এখন মাত্র 5-6টা দিন রয়েছে। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, প্রিয় ভাইরা, এই 5-6টা দিন আপনারা দয়া করে ভালো করে মন দিয়ে কাজ করেন ধানের শীষের পক্ষে, ঠিক আছে ভাই? কাজ করবেন তো প্রিয় ভাইরা? এই ভাইরা অনুরোধ করছি যে দয়া করে এই 5-6টা দিন আপনার বিএনপিকে দিবেন, এই 5-6টা দিন আপনার ধানের শীষকে দিবেন, এই 5-6টা দিন আমাকে দিবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই 5-6 দিন আমাকে দেন, আমি আমার জীবনের আগামী 5 বছর আমি আপনাদেরকে দিয়ে দেবো। সুতরাং সবাই কাজ করবেন না, হাত তুলে আন্দোলন করছে, নীরবে হাত তুলে দেখান। আগুন তুলে রান্না হলে আপনাদের বাড়ি চুলা রান্না হবে ইনশাআল্লাহ, গরিব ভাইদের বলছি। পাশাপাশি আমার চিকিৎসা হলে, আমার সন্তানের চিকিৎসা হলে, আমার স্ত্রীর চিকিৎসা হয়, আপনাদেরও চিকিৎসা ব্যবস্থা হবে, সে দায়িত্ব আমার থাকবে। সুতরাং আপনারা আমার কথা দিয়েছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে এই যে আমাদের এলাকার নেতা বিএনপি নেতা মহসিন
মারা গেছেন, আমি তার কয়েকদিন আগে কয়েকদিন আগে মারা গেছেন, আমিও আসলাম জানা যায় তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, সবাই কথা দিয়েছেন আগামী 5-6 দিন যার যার ব্যবসা বাণিজ্য বন্ধ করে, চাকরি বাকরি বন্ধ। অনেক ভাইরা ঢাকা থেকে এসেছেন চাকরি বাকরি বাদ দিয়ে, সবাই মিলে যদি একসাথে কাজ করেন তাহলে কি এখানে বিজয় হতে কোনো সমস্যা হবে? বলেন হবে না? সবাই আমরা একসাথে মিলেমিশে আগামী 5টা বছর আমরা একসাথে থাকতে চাই। সব সময় ডানে বায়ে সুখে দুঃখে আমাকে পাবে, আমি তো আপনাকে দিয়ে দিয়েছি, এর কোনো ব্যাকল করে তো আমাকে ধরবেন ইনশাআল্লাহ। কোনো কথা নাই, কথা একটি, আমরা সবাই মিলেমিশে এই 5 তারিখ নির্বাচনটা আমরা 12 তারিখ নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিব। সবাই একসাথে আগামী 5 বছর ভালো থাকবে ইনশাআল্লাহ। এই ভালো থাকার জন্য সবাইকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট